নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ 20 জুন 2025 শুক্রবার উঠে এলো বিরাট বড় আপডেট। এছাড়াও বন্ধুরা, কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আগে এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া হবে, এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার পাশাপাশি কৃষকদের জন্য রয়েছে আরও বেশ কয়েকটি নতুন আপডেট। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক ভাইয়েরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। বাংলার কৃষকদের জন্য বড় সুখবর, 5,000 ও 2,000 টাকার ঘোষণা। 20 জুন 2025 শুক্রবার। কৃষক বন্ধু প্রকল্প হলো বাংলার কৃষকদের জন্য আশার আলো। কৃষকরা শুধুই খাবার জোগান দেন না, তারা আমাদের সমাজের ভিত্তি। তাদের কঠোর পরিশ্রম আর ত্যাগের ফলেই প্রতিদিন আমাদের থালায় উঠে আসে সোনালী শস্য। কিন্তু অনেক সময় এই পরিশ্রমের সঠিক মূল্য তারা পান না, জীবনযাত্রা হয়ে পড়ে কঠিন। এই বাস্তবতাকে বদলাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 2019 সালের 1 জানুয়ারি থেকে চালু হয় কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্প আজ বাংলার লক্ষ লক্ষ কৃষকের জীবনে এনে দিয়েছে স্বস্তি, সুরক্ষা আর ভরসা। প্রথম পর্যায়ে কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হতো। এরপর 2021 সালের 17 জুন এই পরিমাণ বাড়িয়ে আনা হয়। 1 একর বা তার বেশি জমির মালিক কৃষকরা বছরে 10,000 টাকা সহায়তা পান। 1 একরের কম জমির কৃষকরা জমির পরিমাণ অনুযায়ী ন্যূনতম 4,000 টাকা পান। এই টাকা বছরে 2 কিস্তিতে দেওয়া হয়, একটি খরিফ মরশুমে যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস, আরেকটি রবি মরশুম যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত। শুধু তাই নয়, যদি কোনো কৃষক 18 থেকে 60 বছর বয়স অকাল প্রয়াণে মৃত্যুবরণ করেন, তাহলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা পায়। রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এখন অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য, কিন্তু এখনও পর্যন্ত কারো অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি। তাই কৃষকদের মুখে ঘুরে বেড়াচ্ছে একটাই প্রশ্ন, এই বছর টাকা কবে দেবে সরকার? নিয়ম অনুযায়ী প্রতি বছর এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়, কিন্তু 2025 সালে জুন মাসের অর্ধেক সময় পেরিয়ে গেলেও সরকার এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি। আগের বছরের রেকর্ড ঘেঁটে দেখা যাচ্ছে 2021 সালে টাকা দিয়েছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে পঞ্চায়েত ভোটের আগে 26 এপ্রিল, আর 2024 সালে দেওয়া হয়েছিল 12 জুন। এই পরিসংখ্যান দেখে অনেকেই আশাবাদী ছিলেন যে এবারও জুন মাসের মধ্যেই টাকা আসবে, তবে এখনও পর্যন্ত কিছু ঘোষণা না হওয়ায় কৃষকদের মনে উদ্বেগও বাড়ছে। সরকারি সূত্র বলছে, চলতি বছরও টাকা পাঠানোর প্রস্তুতি চলছে পুরোদমে। ব্লক অফিসের কর্মীদের কথায় খুব শীঘ্রই সুখবর আসবে। কৃষকদের শুধু একটু ধৈর্য ধরতে হবে। আবার একাধিক সরকারি সূত্র থেকে পাওয়া যাচ্ছে খবর যে 20 জুন থেকে 23 জুনের মধ্যে টাকা পাঠানো শুরু হতে পারে।
যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে 28শে জুনের মধ্যেই টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে। অনেক আধিকারিকরা জানিয়েছেন যে কোনো সময় সরকার এই বিষয়ে ঘোষণা করে দিতে পারে এবং সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমে তা জানানো হবে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, দক্ষিণ ও উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং পুরুলিয়া এই জেলাগুলিতে প্রথম দিকে টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই দেরির কারণটা কি? মূলত দেখা যাচ্ছে বহু কৃষকের আধার কার্ড এখনও প্রকল্পের সঙ্গে লিঙ্ক করা হয়নি। এই কারণে সরকার টাকা পাঠাতে পারছে না। রাজ্যের প্রতিটি ব্লক ও পঞ্চায়েত অফিসে একটি তালিকা পাঠানো হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কার আধার লিঙ্ক রয়েছে আর কারটা এখনও বাকি রয়েছে। যাদের আধার লিঙ্ক করা হয়নি তাদের অবিলম্বে কৃষি বা পঞ্চায়েত অফিসে গিয়ে আধার লিঙ্ক করিয়ে নিতে হবে, কারণ আধার লিঙ্ক না থাকলে টাকা আসবে না। এটা এবার সরকার খুব কড়াভাবে দেখছে। আর একদল কৃষক আছেন যারা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে নতুন করে আবেদন করেছিলেন, তাদের অনেকের কাগজপত্রে ভুল বা ঘাটতি ছিল। সেই কারণে এখনও যাচাই বাছাইয়ের কাজ চলছে, ফলে তাদের টাকা কিছুটা দেরিতে আসতে পারে। সব মিলিয়ে বলা যায় কৃষকদের অপেক্ষা খুব শীঘ্রই শেষ হতে চলেছে। টাকা কবে আসবে তা জানতে চোখ রাখতে হবে সরকারি ঘোষণা আর নিজের আধার লিঙ্কিংয়ের ওপর। আধার যদি ঠিক থাকে তাহলে চিন্তার কিছু নেই। সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী টাকা ঠিক সময় হাতে পৌঁছে যাবে। কোন কৃষকদের আগে 5,000 ও 2,000 টাকা দেওয়া হবে? গত বছরের অভিজ্ঞতায় দেখা গেছে, যারা পুরনোপভোক্তা অর্থাৎ আগে থেকে যাদের নাম এই প্রকল্পে ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা ছিল সহজ। প্রথমে এডিএ আপলোডেড লেখা দেখা গিয়েছিল, তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা চলে এসেছিল অ্যাকাউন্টে। কিন্তু নতুন যারা এই প্রকল্পে নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল। প্রথমে এডিএ আপলোডেড, তারপরে ডিডিএ অ্যাপ্রুভ, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরেই টাকা পাঠানোর কাজ শুরু হয়েছিল। সূত্র বলছে এই বছরও অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও একই নিয়মে টাকা পাঠানো হতে পারে। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট। কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে হলে শুধু নাম নথিভুক্ত করলেই হবে না, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও কেওয়াইসি আপডেট থাকাটা বাধ্যতামূলক। বিগত কয়েক বছরে দেখা গেছে অনেক কৃষকের অ্যাকাউন্টে সময় মতো টাকা আসেনি, কারণ দুটি বড় ভুল: আধার লিঙ্ক না থাকা ও কেওয়াইসি না থাকা। এই দুই কাজ যদি করা না থাকে তাহলে কৃষকের নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে, আর একবার নাম কেটে গেলে টাকা পাওয়া খুবই কঠিন হয়ে যায়। তাই আর দেরি না করে নিজে গিয়ে ব্যাংকে যাচাই করে নিন আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক হয়েছে কিনা আর কেওয়াইসি আপডেট হয়েছে কিনা। মনে রাখবেন, জমি যেমন নিজের তেমনি ব্যাংকের তথ্য নিজের হাতে ঠিক রাখা দরকার, তাহলেই মিলবে সরকারি সহায়তা ঠিক সময়ে। প্রতিবার কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে কৃষি অফিস থেকে কৃষকদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হয়, যাতে প্রত্যেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট যেন কেওয়াইসি সহ আপডেট থাকে। কিন্তু বহু কৃষক সময় মতো সেটি করেন না, ফলে সরকার টাকা পাঠালেও তা অনেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে না। ব্যাংকে গিয়ে কেওয়াইসি করার নিয়ম কি? আপনার ব্যাংকে যান, কেওয়াইসি ফর্ম সংগ্রহ করুন, ফর্ম পূরণ করে সঙ্গে দিন আধার কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স, পাসবইয়ের প্রথম পাতার জেরক্স। জমা দেওয়ার 24 ঘন্টার মধ্যেই কেওয়াইসি আপডেট হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা প্রথমেই ব্যাংকে গিয়ে কিন্তু কেওয়াইসি ফর্ম সংগ্রহ করবেন না। আপনারা প্রথমে গিয়ে ব্যাংকের আধিকারিকদের দিয়ে আপনার ব্যাংকের পাসবুকটিকে চেক করাবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট আছে কি না। যদি না থাকে তবেই আপনি কেওয়াইসি ফর্মটি সংগ্রহ করে সেটি ভালোভাবে পূরণ করে তার সাথে ডকুমেন্টসগুলো জেরক্স করে জমা করে দেবেন। আর যদি কেওয়াইসি আপডেট করা থাকে তাহলে ফর্ম সংগ্রহ করতে হবে না। কিভাবে কৃষক বন্ধু প্রকল্পে স্ট্যাটাস দেখা যাবে?
এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে। অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না। ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশান দেখা গেলেও সেখানে কোনো তথ্য আপডেট হচ্ছে না। এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে, যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন। সঙ্গে নিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, রেজিস্টার মোবাইল নাম্বার, কেবিআইডি নম্বর এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার। জেলার এডিএ অফিসে গিয়ে কৃষকরা নিজেদের স্ট্যাটাস জানতে পারবে। কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থেকে থাকে তার সমাধানের পথও বলে দেবেন। তবে কৃষি অফিস থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটি ঠিক হয়ে যাবে। সমস্যার সমাধান হয়ে গেলে কৃষকরা আবার আগের মতো অনলাইনে স্ট্যাটাস দেখতে পারবে। তো বন্ধুরা, কৃষি অফিসে যাওয়ার সময় কিন্তু ডকুমেন্টসগুলোর 1 কপি করে জেরক্স নিয়ে যাবেন, এটি লাগতে পারে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত সমস্ত আপডেট এবং সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই আপডেটটি সবার আগে পেয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।